আওয়ামী লীগ সরকার যেহেতু জনগণের রোষানলে পড়ে ক্ষমতার থেকে নেমে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, সেহেতু আওয়ামী লীগ সরকারের কিন্তু অস্তিত্ব এই মুহূর্তে বাংলাদেশে নেই। এই যখন পরিস্থিতি, তখন যদি নতুন কোনো সরকার আসে, তাহলে এই আওয়ামী লীগ সরকার যে সকল আইন তৈরি করে সংসদ থেকে পাশ করে সেগুলো বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন, সেই আইনগুলো কি বলবৎ থাকবে নাকি সেই আইনগুলো বাতিল হয়ে যাবে? চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। কোন দেশের সরকার ব্যবস্থা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিছু নিয়ম কানুন এবং আইন কানুনের যে বাস্তব প্রয়োগ, সেগুলো কিন্তু কিছুটা হলেও পরিবর্তন হয়। এখন এই পরিবর্তনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমরা যদি একটু বিশ্লেষণ করি, আওয়ামী লীগ সরকার এতদিনে যে পরিমাণ আইন তৈরি করেছে এবং সেগুলো জনগণের উপর প্রয়োগ করেছে, সেই আইনগুলো এখন কি জনগণ মেনে নিবে? কিংবা আওয়ামী লীগ সরকারের যে সকল পদক্ষেপ, সেগুলো যেহেতু জনগণ কোনোভাবে মানতে নারাজ, যার কারণে তাদেরকে সরকার থেকে উচ্ছেদ করে নতুন যে একটি রাষ্ট্র ব্যবস্থা সেটি প্রতিষ্ঠা করার জন্য আমাদের ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ ঐক্যবদ্ধ, সেহেতু সেই আইনগুলো কি গ্রহণযোগ্যতা থাকবে? এই পরিস্থিতিতে যদি আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি এবং পিছনের দিকে তাকাই, সেহেতু আমাদেরকে কিন্তু একটু শিক্ষা নিতে হবে। সেটি হলো, বাংলাদেশ গভর্নমেন্ট প্রতিষ্ঠা হয়েছিল যখন পাকিস্তানদেরকে হটিয়ে, পাকিস্তান আমলে কিন্তু কিছু কিছু আইন ছিল যেগুলো এই দেশের অর্থাৎ স্বাধীন দেশের জনগণের জন্য তেমন মোটেও ফলপ্রসূ ছিল না। এবং যে আইনগুলো বাস্তবায়ন করতে গেলে দেখা যাচ্ছে যে পাকিস্তানরা যেরকম করে শাসন করত, ঠিক সেই ব্যবস্থার মধ্যেই কিন্তু বাংলাদেশের জনগণ পড়ে থাকতো। তাই সেই সময় কিন্তু একটু নতুন সংবিধান প্রণয়ন করা হয় এবং সেই সংবিধানের আলোকে পরবর্তীতে আইনগুলো যেগুলো সাজানোর প্রয়োজন কিংবা যে সকল আইন বাতিল করার প্রয়োজন, সেগুলো কিন্তু বাতিল করা হয়। এখন এসে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখনো কিন্তু দেশে গভর্নমেন্ট প্রতিষ্ঠা হয় নাই। এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার কিংবা আপনার মধ্যবর্তী সরকারের অধীনে বাংলাদেশের ব্যবস্থা কিন্তু চলমান রয়েছে। এখন কিন্তু এই সরকার চাইলেই অত সহজে এই যে আইন, সেগুলো কিন্তু পরিবর্তন করতে পারবে না। এখন আইনের কিছু কিন্তু সোর্স রয়েছে। এই আইন তৈরি হওয়ার পিছনে কিন্তু কিছু কারণ থাকে, অর্থাৎ তার মধ্যে উল্লেখযোগ্য যেটি হচ্ছে সোশ্যাল ডিমান্ড। এখন সোশ্যাল ডিমান্ডটা কি, সেটি যদি আমরা একটু বুঝতে চাই, ইতিমধ্যে কিন্তু যে আন্দোলনটি চলমান রয়েছিল, সেই আন্দোলনটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। এবং এই কোটা কিন্তু কে কিভাবে পাবে, কার কতটুকু ভাগ থাকবে, এটি কিন্তু আইন দ্বারা সেইভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এখন এটিকে সংস্কারের জন্য কিন্তু ছাত্র সমাজ যখন মাঠে নামে, তখন সেই আইনটি পরিবর্তন করার জন্য সরকার প্রথমে বাধা প্রয়োগ করলে পরবর্তীতে কিন্তু বাধ্য হয়েছে সেই আইনটি পরিবর্তন করার। এবং পরবর্তীতে আপনার আদালতের যে রায় দিয়েছিল, সেই রায়ের আলোকেই কিন্তু পরবর্তীতে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এখন এই যে আরেকটি সোর্স বের হলো, সেটি হলো কি, উচ্চ আদালতের যে রায়, সেই রায়ও কিন্তু আইনেই বলা হয়, সেই রায়ে আইনের মতোই প্রয়োগ করা হয়। তো এই যে কিছু ডিমান্ড রয়েছে, এই ডিমান্ডগুলোর কারণে কিন্তু আইন পরিবর্তন করা হয়। এখন আমাদের যে প্রেক্ষাপট বর্তমানে, ডিজিটাল নিরাপত্তা আইন, আপনার ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, এই আইনগুলো কিন্তু আওয়ামী লীগ সরকার তাদের সুবিধা মতো ব্যবহারের জন্য তৈরি করেছিলেন। এখন যদি প্রয়োজন ক্ষেত্রে সরকার কিংবা জনগণ মনে করে যে আইনগুলো পরিবর্তন করা দরকার কিংবা বাতিল করা দরকার, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই আইনগুলো বাতিল করা সম্ভব। যদি সরকার চায়, সেক্ষেত্রে সেই আইনটি বাতিল করার জন্য কিংবা সংশোধন করার জন্য কিছু প্রসেস রয়েছে। প্রথমেই আপনার আইন তৈরি করা কিংবা সংশোধন করার জন্য যে আইনটি সংশোধন কিংবা পরিবর্তন করা প্রয়োজন কিংবা নতুন করে তৈরি করা প্রয়োজন, সেই আইনটি আগে খসড়া তৈরি করে জনগণের সামনে কিন্তু উপস্থাপন করা হয়। তারপরে বিশিষ্টজন কিংবা সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে পরবর্তীতে সেই আইনটি সংশোধন পরিমার্জন করে পরবর্তীতে সংসদে উপস্থাপন করা হয় সকল সংসদীয় আসনে মেজরিটি পার্সেন্টের ভোটের জন্য। যখন মেজরিটি পার্সেন্ট সেই আইনটিকে বৈধতা দেওয়ার জন্য কিংবা পাশ করার জন্য একমত পোষণ করেন, তারপরে সেই আইনটি পাঠানো হয় কিন্তু রাষ্ট্রপতির কাছে, সেটিকে বাস্তবায়নের জন্য সুপারিশের করার। এখন এই রাষ্ট্রপতি সেই আইনটি দেখে যদি কোনো সংশোধনী আনা প্রয়োজন মনে করে, তাহলে কিন্তু সেটি আবার পুনরায় সেই সংশোধনী সহ সংসদে প্রেরণ করে। সংসদে এসে তারপরে সেই আইনটি আবার পুনরায় কিন্তু বিবেচনা করে পরিমার্জন করে আবার রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। তারপরে রাষ্ট্রপতি সেই আইনটি দেখে বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে
সেই আইনটিতে যদি কোনোভাবে সংশোধন করা প্রয়োজন, তাহলে সেটি সংশোধন করে আবার হয়তো তিনি সেটিকে সংসদ ভবনে পাঠাতে পারেন, কিংবা যদি তিনি সেই আইনটি নিয়ে কোনো পদক্ষেপও গ্রহণ না করে, তাহলে অটোমেটিকলি 3 মাসের মধ্যে সেই আইনটি বাস্তবায়ন হবে, কিংবা রাষ্ট্রপতির সম্মতি আছে এই মর্মে আপনার আইনটি কিন্তু পাশ হয়ে যায়। এই হচ্ছে আইনের কিন্তু আপনার এই বাস্তবায়ন কিংবা নতুন আইন সংশোধন কিংবা পরিবর্জন কিংবা পরিবর্তন করার একটি প্রসেস। এখন যদি এই প্রসেসের মাধ্যমে সরকার কোনো আইন পরিবর্তন করতে চায়, তাহলে কিন্তু সেটি সম্ভব, কিংবা জনগণ যদি মনে করে আমাদের ভূমি আইন যেগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করা প্রয়োজন, আওয়ামী লীগ সরকার যে পদক্ষেপগুলো নিয়েছিল সেটি ভুল পদক্ষেপ, এই পদক্ষেপগুলো গ্রহণ করলে ভূমি মালিকেরা ক্ষতিগ্রস্ত হবে, কিংবা এই যে যারা বর্তমানে এই ভূমি আইন পাশ হওয়ার পরে আপনার যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেই পদক্ষেপগুলোর কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামাজিকভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আপনার রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে সেই জন্য কিন্তু জনগণ যদি বলে সেই ক্ষেত্রে আইন সংশোধন করার প্রয়োজন হবে এবং সংশোধন করতে পারবেন। আবার যদি জনগণের রায়ের ভিত্তিতে না হলেও রাষ্ট্র কিংবা সরকার যদি মনে করে এই আইনটি পরিবর্তন করে আরো আধুনিক কিংবা উপযোগী আইন পরিবর্তন বা তৈরি করা প্রয়োজন, সেক্ষেত্রেও কিন্তু এই যে সরকার সেটি পরিবর্তন করতে পারবে। তবে যেহেতু সরকার তাদের সুবিধার জন্য আইন তৈরি করে, পরবর্তীতে যে সরকার এসে তখনও কিন্তু সেই সরকার আইনটি খুব একটা পরিবর্তন করে না, কেননা আগের সরকার তার সুবিধা মতো তৈরি করে গিয়েছিলেন। পরের সরকার যারা আসলে তারা কিন্তু তাদের সুবিধার জন্য ওই আইনটি পরিবর্তন না করে জনগণের উপর প্রয়োগ করে এবং আগের যে সরকার তার উপর দায় চাপায়। এটি আমরা কিন্তু যুগের পর যুগ দেখে আসছি। তবে আইন যে বাতিল হবে কিংবা নতুন করে আবার আইন তৈরি হবে, এই বিষয়টি কিন্তু এখনো ক্লিয়ারলি বলা যাচ্ছে না। তবে যেহেতু আগে কিছু আইন তৈরি হয়েছে এবং বাস্তব প্রয়োগ সেটি তৈরি হয়ে গেছে এবং জনগণ অভ্যস্ত হয়ে গেছে, সেহেতু কিন্তু আপনার সেই আইনগুলার পরিবর্তন সহজে সম্ভব না। নতুন করে আইন তৈরি করলে সেগুলো আপনার জনগণের উপর প্রয়োগ করতে গেলে বিশাল সমস্যার ব্যাপার, বিশাল সময়ের ব্যাপার। সেহেতু স্বাভাবিকভাবে আগের আইনগুলোই কিন্তু বাস্তবায়ন থেকে যাবে বলা যাচ্ছে। কিন্তু পরবর্তীতে যদি প্রয়োজনে আপনার পরিবর্তন, পরিমার্জন কিংবা নতুন করে তৈরি করা প্রয়োজন হয়, তাহলে কিন্তু সরকার পারবে এবং জনগণ যদি মনে করে তাহলে সেটি সম্ভব। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।